তাজমহলের আসল রহস্য লুকিয়ে আছে 22টা বন্ধ গুপ্ত দরজার আড়ালে, যেগুলোকে আজ পর্যন্ত নাকি খোলা হয়নি। এটা মানুষের কাছে প্রচণ্ড শকিং ছিল যে আজকে তাজমহল যেখানে অবস্থিত সেখানে তেজ মহালয় নামে একটা শিব মন্দির ছিল। কতটা সত্যি? তোমার ভালোবাসায় আমি তাজমহল বানাতে পারি না, না আমি কারোর জন্য বানাতে চাইছি না, সে কপাল কোথায়। কিন্তু চিরাচরিত প্রেমিকের মুখের কথা এটা। আশ্চর্য শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে পৃথিবীর 7টা আশ্চর্যের কথা, তার মধ্যে তাজমহল অন্যতম আশ্চর্য। শুধুই কি একটা সৌধ যা কিনা প্রেমের নামে গড়ে উঠেছিল? ইতিহাসের অলিতে গলিতে কান পাতলে কিন্তু শোনা যায় তাজমহলের দেওয়ালের ফাঁকে লুকিয়ে আছে এক অন্ধকার ঘন ইতিহাস। এটা কতটা সত্যি যে তাজমহল নিজের স্ত্রীকে ভালোবেসে শাহজাহান বানিয়েছিলেন, যাকে পুরো পৃথিবী প্রেমের নিদর্শন হিসাবে জানে, সেই স্ত্রীকে নাকি শাহজাহান অকথ্য অত্যাচার করত? এটা কতটা সত্য যে তাজমহলের যে রহস্যময় চেম্বারগুলো আছে নিচে, সেখানে হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া যায়? এমন কোন গোপন ষড়যন্ত্র ছিল যে তাজমহল অন্যান্য জায়গা থাকতেও আগ্রাতেই শাহজাহান তৈরি করেছিলেন? এবং সত্যি কি তাজমহল যারা তৈরি করেছিলেন তাদের হাত কেটে দেওয়া হয়েছিল? তাজমহলের ওই সাদা মার্বেলের নিচে লুকিয়ে আছে অনেক নিরীহ মানুষের রক্ত, অনেক রহস্য এবং কিছু ভয়ঙ্কর অজানা সত্য। লুকিয়ে আছে অনেক মৃত্যুর ছাপ, এক নিষ্ঠুর রাজার প্রতারণার গল্প। তাজমহল কি শুধুই প্রেমের কাহিনী নাকি অন্য কিছু? আজকের এই ভিডিওতে তাজমহলের যত রহস্য আছে, তাজমহলকে ঘিরে যত ভুল ধারণা আছে, সবকিছুর ওপর থেকে পর্দা উঠবে। তাজমহলের আসল রূপ, তাজমহলের অন্ধকারময় অধ্যায়। একটু শুরু থেকে শুরু করা যাক। সালটা ছিল 1622। বেশ জাঁকজমকভাবেই মুমতাজ মহলের সঙ্গে শাহজাহানের বিয়ে হয়। মুমতাজের আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম এবং পরবর্তীকালে শাহজাহান তাকে মুমতাজ মহল নামটা দেয়, সাধারণ ভাষায় যার অর্থ হলো মহলের সবথেকে দামি রত্ন। তিনি ছিলেন সম্রাট শাহজাহানের তৃতীয় স্ত্রী। যদিও সম্রাট শাহজাহানের কিন্তু অনেক স্ত্রী ছিল এবং তাদের মধ্যে শাহজাহান মালিকায়ে জাহান নামটা শুধুমাত্র মুমতাজকে দিয়েছিলেন, যার অর্থ হলো সম্পূর্ণ দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী। কিছু মানুষের মতে শাহজাহান নাকি মুমতাজকে প্রচণ্ড অত্যাচার করত। মুমতাজকে শাহজাহান এতটাই ভালোবাসতেন, তিনি যেখানেই যেতেন, সেটা যুদ্ধ হোক বা সামরিক অভিযান, তিনি সবসময় মুমতাজকে সাথে করে নিয়ে যেতেন। বাকি রানীদের সঙ্গে তার একটা করে সন্তান হলেও মুমতাজের সঙ্গে কিন্তু তার 14টা সন্তান হয়েছিল। মুমতাজ মহলের মৃত্যু হয় 1631 সালের 17 জুন। 14তম সন্তান প্রসব করতে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণের জন্য মুমতাজ মহলের মৃত্যু হয়। এদিকে সেই সময় শাহজাহান বোরহানপুরে এক সামরিক অভিযানে ব্যস্ত ছিলেন। মুমতাজের মৃত্যুর খবর পেয়ে তিনি এতটাই ভেঙে পড়েন যে তিনি খাবার এমনকি জল পর্যন্ত ত্যাগ করেন। তিনি নিজেকে 9 দিন 9 রাতের জন্য একটা ঘরের মধ্যে বন্দী করে নেন। অবশেষে সেই ঘর থেকে 9 দিন পরে যিনি বেরিয়ে আসেন, শোনা যায় তাকে মুঘল সম্রাট শাহজাহান বলে আর চেনা যাচ্ছিল না। মনে হচ্ছিল 9 দিন নয়, বহু বছর ধরে তিনি যেন ঘরের মধ্যে বন্দী ছিলেন। একটা মানুষ কি পরিমাণে ভেঙে পড়লে, কতটা ডিপ্রেশনের মধ্যে থাকলে এই কয়েকদিনে তার চুল দাড়ি সাদা হয়ে গেছিল, মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন জীবন যুদ্ধের সব থেকে বড় যুদ্ধে হেরে যাওয়া এক রাজা। তার মধ্যে কোনো অনুভূতি ছিল না, শুধু ছিল শোকের ছায়া, তার প্রিয় স্ত্রী মুমতাজকে হারানোর শোকের ছায়া। সম্রাটের চেহারা পুরোই পাল্টে গেছিল সেদিনের পর থেকে। শেষ জীবন অবধি সম্রাট শাহজাহান শুধুমাত্র সাদা রঙের বস্ত্র পরতেন। অনেক ঐতিহাসিকের মতে মুমতাজ নাকি অনেক আগেই শাহজাহানকে তাজমহল বানানোর কথা বলেছিলেন এবং সেজন্যই নাকি শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। আবার কিছু কিছু মত অনুযায়ী শাহজাহান নাকি নিজের ঔদ্ধত্য প্রকাশ করার জন্য, নিজের এত বড় সাম্রাজ্য, এত বড় সম্রাট, তার একটা ছাপ ছেড়ে যাওয়ার জন্য তাজমহল তৈরি করেছিলেন। যাই হোক না কেন, তাজমহল তৈরি করতে গিয়ে কিন্তু প্রচুর নিরীহ জনগণকে খালি পেটে থাকতে হয়েছিল, কারণ সেই সময় তাজমহলের মতো একটা বিশাল বড় সৌধ তৈরি করার জন্য প্রচুর অর্থের দরকার ছিল এবং এই অর্থ জনগণের ওপর শুল্ক চাপিয়ে আসছিল। আবার কিছু ঐতিহাসিকের মতে শাহজাহান এমন এমন সব পাপ এবং কুকর্ম করেছিল যেগুলোর ওপরে পর্দা দেওয়ার জন্য, বলতে পারো নিজের ইমেজকে ক্লিন করার জন্য, হ্যাঁ, যেটা আজকালকার দিনের নেতা মন্ত্রীরা করে থাকে। তো সেরকম কিছু করার জন্য তাজমহল তৈরি করেছিলেন। এটা তো হলো তাজমহল তৈরির আগের গল্প। এবার আসি তাজমহল বানানোর পরের গল্প এবং তাজমহলের বিভিন্ন রহস্যের দিকে। তাজমহল নামটা সামনে আসার সাথে সাথে কিন্তু আগ্রা নামটাও সামনে চলে আসে। কিন্তু অবাক ব্যাপার, তাজমহল নাকি প্রথমে আগ্রাতে বানানোর কথাই ছিল না। তাপ্তি নদীর তীরে বোরহানপুর, এখানে তাজমহল বানানোর কাজ শাহজাহান শুরু করতে চেয়েছিলেন, কিন্তু সেটাতে একটা সমস্যা দেখা যায়। কি সমস্যা? তাপ্তি নদীর আশেপাশের মাটি অত্যন্ত নরম ছিল এবং তাজমহলের কাঠামো সেখানে দাঁড় করানো সম্ভব হচ্ছিল না। এছাড়াও যে মার্বেল দিয়ে তাজমহল তৈরি হওয়ার কথা ছিল,
তা রাজস্থান থেকে বোরহানপুরে নিয়ে আসা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। এই সমস্ত জিনিস নিয়ে যখন শাহজাহান চিন্তা করছিলেন, ঠিক তখনই আগ্রা থেকে রাজ্যপাট সামলানোর জন্য তার কাছে নাকি ডাক আসে। কিন্তু এদিকে মমতাজের থেকে দূরে থাকাও শাহজাহানের পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। তখন তিনি ঠিক করেন যে মমতাজের কবরকে তিনি সাথে নিয়েই আগ্রায় যাবেন এবং আগ্রাতে যমুনা নদীর তীরে তিনি মমতাজের জন্য তাজমহল বানাবেন। তখনকার দিনে আগ্রা ছিল কিন্তু একটা প্রচণ্ড জনবহুল এলাকা, যেখানে ব্যবসা বাণিজ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র আমদানি রপ্তানি, মানে সব দিক থেকে ব্যবস্থা খুব ভালো ছিল। তাই সেখানে মার্বেল আনানোর যে সমস্যা এতদিন ছিল রাজস্থান থেকে, সেটারও সমাধান হয়ে যায়। কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, আগ্রা তো এত বড় একটা শহর, শুধুমাত্র যমুনা নদীর তীরেই কেন শাহজাহান তার প্রিয় রানীর জন্য তাজমহল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন? অনেকের মতে আগ্রা কেল্লা থেকে শাহজাহান সহজেই তার মমতাজের স্মৃতিতে বানানো তাজমহলকে রোজ দেখতে পাবেন। এই কারণেই তাজমহল বানানোর সিদ্ধান্ত ওই জায়গায় নেওয়া হয়। কিন্তু এই যুক্তিটাও কতটা সত্যি? ইতিহাস আসলে পেঁয়াজের খোসার মতো, একটার পর একটা খুলতেই থাকে। কোনটা সত্যি, কতটা সত্যি, এই বিষয়ে প্রশ্ন আসতে থাকে। যত দিন যায় একটা একটা করে লজিক চলে আসে সামনে, একটা একটা করে তথ্য সামনে আসে। শোনা যায় আগ্রা মহলের আশেপাশে এত জায়গা থাকতেও সেই সময় আগ্রার রাজা, যার নাম জয় সিং দ্য ফার্স্ট, তার অধীনে থাকা জমির বদলে শাহজাহান নিজের 4টি আলিশান মহল দিয়ে দিয়েছিলেন। কেন? আর তাছাড়া শুনলে অবাক হবে যে এই তাজমহল তৈরিতে কোনো সিমেন্ট ব্যবহারই হয়নি। সিমেন্ট ছাড়া একটা সৌধ কি করে এত বছরের পর বছর একইভাবে যমুনা নদীর তীরের নরম মাটির উপর দাঁড়িয়ে আছে? এর আসল কারণ লুকিয়ে আছে তাজমহলের কাঠামোতে। তাজমহল বানানোর আগে জায়গাটার 4টা কোণায় 4টা বড় বড় এবং গভীর কুয়ো খোঁড়া হয়। এমনভাবে খোঁড়া হয়েছিল যাতে আজীবন যমুনার জলের সরবরাহ একই রকমভাবে থাকে ওই 4টা কুয়োতে। স্বাভাবিকভাবে এবার মাথায় একটা প্রশ্ন আসে যে তাজমহল বানানোর জন্য কুয়োর কি প্রয়োজন? এর উত্তর রয়েছে তাজমহলের ভিটেতে। তাজমহলের ভিট বানানো হয়েছিল এবনি এবং মেহগনি কাঠ দিয়ে। এই দুই ধরনের কাঠ সাধারণ কাঠের থেকে অনেক বেশি আলাদা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কাঠ যখন জল টেনে নেয় তখন সেই কাঠ ফুলে ফেঁপে ওঠে, নষ্ট হয়ে যায়, তাই তো? কিন্তু মেহগনি এবং এবনি কাঠের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তারা জল টেনে নেওয়ার পর আরও বেশি মজবুত এবং শক্তিশালী হয়ে ওঠে। এবং শাহজাহান ভালো মতোই জানতেন একমাত্র যমুনাই হচ্ছে সেই জলের উৎস, যা কিনা এই কাঠগুলোকে জলের যোগান দিবে সারা জীবন, যার কারণে তাজমহল হয়ে উঠবে অমর। কিন্তু বর্তমান সময়ে আইআইটি মুম্বাইতে 2024 সালের অক্টোবরের একটা রিপোর্ট অনুযায়ী যমুনা নদীর জল নাকি 60% বেশি নোংরা এবং আবর্জনাতে ভরে গেছে, যার কারণে যমুনা নদীর জলের স্তর কমতে কমতে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। অর্থাৎ এভাবেই যদি যমুনা নদীর জল স্তর কমতে থাকে তাহলে কয়েক বছরের মধ্যেই তাজমহলের ভিটেতে কিন্তু কাঠগুলোতে প্রয়োজনীয় জল আর পৌঁছবে না, যার ফলে তাজমহল যে কোনো মুহূর্তে ধ্বংসাবশেষে পরিণত হতে পারে। এবং এর প্রমাণও আছে। 2010 সালে স্পষ্ট দেখা গেছে প্রথমবার তাজমহলের গায়ে অনেকগুলো ফাটলের চিহ্ন পাওয়া গেছে। তার সত্যতা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট দেখলে স্পষ্ট বোঝা যায়। এবার আসা যাক এত বছর আগে, সেই সময়ে যখন কিনা সিমেন্ট বালির কোনো প্রচলনই ছিল না, তখনকার দিনে অত বড় একটা সৌধ বানানো হলো কি করে? সিমেন্ট ছাড়াই। অনেকের মতে সিমেন্টের জায়গায় তখনকার দিনে যা ব্যবহার করা হতো তা ছিল এক প্রকারের আঠালো দ্রব্য, যা কিনা বহুদিন জমিয়ে রাখা বাতাসা, গুড়, বেলের রস, জল এবং আরও বিভিন্ন খনিজ দ্রব্য মিলিয়ে তৈরি করা হয়েছিল, যেটা সিমেন্টের থেকেও অনেক বেশি শক্ত। পাথরের ওপর পাথর চাপিয়ে তাজমহলের মাথার ওপরের ওই গম্বুজটা তৈরি করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অমূল্য জিনিস আনিয়ে তিনি তাজমহলকে সাজিয়েছিলেন। রাজস্থানের মকরানা থেকে আসে মার্বেল পাথর। বহুমূল্য 28টা রত্ন দুনিয়ার বিভিন্ন অংশ থেকে আসে, যাদের মধ্যে ছিল জেব এবং ক্রিস্টাল, যা কিনা চায়না থেকে আনানো হয়েছিল, এবং লাপিস লাজুলি নামে এক ধরনের রত্ন, যা কিনা আফগানিস্তান থেকে আনানো হয়েছিল। আর সৌভাগ্যবশত এই ব্রেসলেটটার মধ্যেও লাপিস লাজুলি, এটাকে বলে লাপিস লাজুলি। তো এখন লাপিস লাজুলি অনেক জায়গাতেই অ্যাভেলেবেল, অনেক কিছুতেই ব্যবহার করা হয়। তো এই রত্নটা আনানো হয়েছিল। আরব থেকে আনানো হয় বহু মূল্যবান কার্নেলিয়ান, এবং দেশের বিভিন্ন জায়গা এবং বিদেশ থেকেও এত বহুমূল্য রত্ন ভাণ্ডার আনানোর জন্য 1000টিরও বেশি হাতির ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, সব কিছু তো আনানো হলো, এবার দরকার ছিল নিপুণ কারিগর। সেটার ব্যবস্থাও শাহজাহান করেছিলেন। কিভাবে? যেভাবে জহুরিরা হিরে খোঁজে, ঠিক একই রকমভাবে ইটালি থেকে কারিগর আসে দেওয়াল ডিজাইন করার জন্য তাজমহলে। উজবেকিস্তান থেকে, বুখারা থেকে কারিগর আসে মার্বেলের ওপর সেই বহু মূল্যবান রত্নগুলোকে বসিয়ে সুন্দর আর্ট তৈরি করার জন্য। ইরান থেকে এমন এমন কারিগর খুঁজে আনা হয় যারা মার্বেলের ওপর তখনকার দিনে লিখতে জানত। শুধু তাই নয়, বালুচিস্তান থেকে এমন সব কারিগর আনানো হয়েছিল যারা সহজেই মার্বেল পাথরকে কেটে সুন্দর আকার দিতে পারত। মূল তাজমহলের ডিজাইন কে দিয়েছিল সেটা নিয়ে অনেক মতবিরোধ আছে।
অনেকে মনে করে শাহজাহান নাকি নিজেই মূল তাজমহলটা কীরকম দেখতে হবে সেটা ডিজাইন করেছিলেন। আবার অনেকে মনে করেন সারা পৃথিবী থেকে নাকি 37 জন আর্কিওলজিস্টকে আনানো হয়েছিল তাজমহলের সম্পূর্ণ ডিজাইন তৈরি করার জন্য। 1631 সাল থেকে 22 বছর ধরে তাজমহল বানানোর কাজ চলতে থাকে এবং অবশেষে 1653 সালে সম্পূর্ণ তাজমহল তৈরির কাজ শেষ হয়। কিন্তু এরপর ঘটে যায় এমন একটা ঘটনা যেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এখনও তর্ক বিতর্ক আছে। কি ঘটনা? বলা হয় তাজমহল শেষ হওয়ার পরেই নাকি শাহজাহান মোট 20,000 শ্রমিককে সারা জীবনের খরচাপাতি দিয়ে তার বদলে তাদের 2 হাত কেটে নিয়েছিলেন, যাতে আর কেউ তাজমহলের মতো এত সুন্দর সৌধ আর কখনো বানাতেই না পারে। এবং এই কথাটা আমরা কম বেশি সকলেই শুনেছি, অনেক ছোট বয়স থেকে শুনেছি, কিন্তু এই ঘটনার প্রমাণ আজ অবধি কিন্তু পাওয়া যায় না। অনেক ঐতিহাসিক মনে করেন যে 20,000 শ্রমিকের হাত কেটে দেওয়ার ঘটনা নিছকই গল্প, আজগুবি, কারণ এটা বাস্তবে সম্ভব নয়। 20,000 মানুষ হাত ছাড়া। এর পেছনে ঐতিহাসিকরা লজিক এটা দেয় যে 20,000 মানুষের মধ্যে যখন কিছু মানুষের হাত কাটা শুরু হবে তখনই বাকি মানুষ বিদ্রোহ করতে শুরু করবে বা সেখান থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু সেরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর 20,000 মানুষের হাত কাটা একবারে কি করে সম্ভব? আর তাতে সবাই রাজিও হয়ে গেল, কেউ কোনো বিদ্রোহ করেনি, কারণ মানুষের সংখ্যা তো কম ছিল না, 20,000 ছিল। ফার্সি যাত্রী জেন ব্যাপটিস্ট টেভেইনার তার লেখা থেকে জানা যায় যে মুমতাজ মহল অর্থাৎ মুমতাজের জন্য তাজমহল বানানোর পর নাকি শাহজাহান ঠিক করে তার নিজের জন্য আরেকটা তাজমহল বানাবেন যার রং হবে কুচকুচে কালো, যেটাকে ব্ল্যাক তাজমহল বলা হয়। অনেকে শুনে থাকবে ব্ল্যাক তাজমহলের নাম। এই কালো তাজমহলটা তিনি নাকি যমুনার অন্য পারে তাজমহলের ঠিক বিপরীতে তাজমহলের ছায়ার মতো করে বানাতে চেয়েছিলেন, কিন্তু ব্যাপটিস্টের মতে কাজ শুরু হওয়ার আগেই তার পুত্র ঔরঙ্গজেব রাজা হওয়ার লোভে তাকে কারাগারে বন্দী করে নেয়। হ্যাঁ, ঔরঙ্গজেব সেই গুণধর সন্তান যে কিনা তার বাবাকে বন্দী করেছিল। ঔরঙ্গজেবকে নিয়ে আলাদা একটা ভিডিও আসবে। তো যেই রাজার প্রতাপে একসময় সম্পূর্ণ ভারতবর্ষ কাঁপত, সেই রাজাকে শেষ জীবন কারাগারে বসে কাটাতে হয়। কারাগারের মধ্যে থাকা ছোট্ট জানালা দিয়ে রোজ দিন তাজমহলের দিকে তাকিয়ে শাহজাহানের শেষ জীবন কেটে যায়। ঐতিহাসিকদের মধ্যে কিছু জনের ধারণা এটাই ছিল যে শাহজাহান নাকি তার কর্মে শাস্তি পেয়েছিল। তাদের মতে শাহজাহান প্রচণ্ড নিষ্ঠুর একজন রাজা ছিলেন, আর তাতে তাদের কোনো সন্দেহ নেই, কারণ বহু ঐতিহাসিক পুঁথিপত্র থেকে এটা স্পষ্ট করেছেন যে সেই সময় প্রজাদের অনেক দুর্দশা সহ্য করতে হয়েছিল শাহজাহানের জন্য। শুধু তাই নয়, তিনি তার নিজের দুঃসম্পর্কের 37 জন ভাইকে খুন করেছিলেন, এরও প্রমাণ পাওয়া গেছে। এমনকি জাহাঙ্গীরের বড় ছেলে খসরু মির্জাকেও জেলে খুন করে দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন শাহজাহান। এত মানুষের রক্তের দাগ শাহজাহানের হাতে ছিল, সেই দাগ তাকে জীবনের শেষ দিন পর্যন্ত কালো ছায়ার মতো ফলো করে গেছে। কিছু দশক আগে আগ্রার মেহতাবাগে কিছু পুরনো কালো পাথর খুঁজে পাওয়া যায়, যা কিনা ব্যাপটিস্টের কালো তাজমহল বানানোর দাবিকে আরও জোরালো করে তোলে। কিন্তু তাও কোনো ঠোস প্রমাণ না থাকায় এই কালো তাজমহলের রহস্যটা কিন্তু এখনো পর্যন্ত একটা রহস্যই থেকে গেছে। এটা ছিল তাজমহল বানানোর ইতিহাস। এবার বর্তমান যুগের তাজমহলের এমন কিছু তথ্য যেগুলো ভাবতে বাধ্য করবে। তাজমহল বানানো হয়ে গিয়েছিল 1653 সালে এবং তার পরবর্তী কয়েক শতক পর্যন্ত তো তাজমহল যেমন থাকার কথা তেমনই ছিল। কিন্তু 1800 শতকে ইংরেজদের দ্বারা অনেক ক্ষয়ক্ষতি হয় তাজমহলের। তারা তাজমহলের দেখভাল সেইভাবে করতে পারেনি। দেওয়াল থেকে অনেক দামি দামি রত্ন যেমন লাপেস লাজুলি এগুলো কেটে বার করে তারা নিয়ে যায়। হ্যাঁ, ওগুলো তো চুরি ছিল, চুরি করতে এসেছিল ভারতবর্ষকে, সব লুটে নিয়ে গেছে। এটা ছিল প্রথমবার যখন তাজমহল এরকম ভয়ানক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। কুতুব মিনারকে ভারতের সবথেকে উঁচু মিনার বলা হয়, যার উচ্চতা 72.5 মিটার। কিন্তু কতজন এটা জানে যে তাজমহল তার থেকেও বেশি উঁচু? তাজমহলের উচ্চতা 73 মিটার। শুধু তাই নয়, তাজমহল বানানোর ধাঁচ মন দিয়ে দেখলে বেশিরভাগ মানুষ অবাক হয়ে যাবে। দূর থেকে দেখলে তাজমহলকে যতটা বড় মনে হয়, কাছে গেলে ঠিক ততটাই ছোট লাগে। এছাড়াও ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে তাজমহলের 4 কোণায় থাকা 4 মিনার কিন্তু বাইরের দিকে ঝুঁকে থাকে সবসময়। এগুলোকে বানানোর সময় এতটা ভেবেচিন্তে বানানো হয়েছিল যে যদি কোনো কারণে ভবিষ্যতে ভূমিকম্প বা বিদ্যুৎ পড়ার মতো প্রাকৃতিক ঘটনা ঘটে থাকে, তাহলে ওই 4 মিনারের ওপর দিক দিয়ে সেগুলো চলে যাবে, মেন মহলের উপরে কোনো রকম কোনো ঝুঁকি যাবে না। এবং বাইরের দিকে ঝুঁকে থাকার কারণে মিনারগুলো বাইরের দিকে গিয়ে পড়বে, তাজমহলের কোনো ক্ষতি হবে না। ভাবতে অবাক লাগে 1600 শতকে মানুষ মাথা খাটিয়ে এতটা বুদ্ধি দিয়ে এই জিনিস তৈরি করেছিল। আর এমন কোন টেকনোলজি ছিল, কোন প্রযুক্তি ছিল যে এত নিখুঁতভাবে তাজমহল তৈরি করা হয়েছিল? তাজমহলের আরেকটা অদ্ভুত বিষয় হলো, আমরা তাজমহলে যদি ঢুকি, আমরা ঢুকেই তাজমহলের যে মুখটা দেখি সেটা কিন্তু তাজমহলের পেছন দিক।
হ্যাঁ, এটা অনেকেই জানে না। তাজমহল চারদিকে কিন্তু একই রকম দেখতে। তাজমহলের স্যাটেলাইট ইমেজও কিন্তু একই রকম কথা বলে। তবে যমুনা নদীর দিকে তাজমহলের যে মুখটা আছে সেটাই হলো তাজমহলের সামনের দিক। সেখান থেকে নাকি একটা গুপ্ত দরজা যমুনা নদীর দিকে খুলে যায়। হ্যাঁ, আগ্রার মহল থেকে শাহজাহান নৌকায় করে তখনকার দিনে তাজমহলে আসতেন ওই গুপ্ত দরজা দিয়ে, এবং যে কারণে তাজমহলের সামনের গেটটা নদীর দিকেই রাখা হয়েছিল। এবং এছাড়াও তাজমহলের প্রতিবিম্ব যখন যমুনা নদীর জলে পড়ে সেটা দেখতে অপূর্ব লাগে। এখন যদিও সরকার থেকে সেই গুপ্ত দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু শুধু এই একটা গুপ্ত দরজা নয়, তাজমহলের আসল রহস্য লুকিয়ে আছে 22টা বন্ধ গুপ্ত দরজার আড়ালে, যেগুলোকে আজ পর্যন্ত নাকি খোলা হয়নি। অনেকের মতে ওই 22টা দরজার পেছনে নাকি হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। একসময় এটা নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে একটা জোরালো দাবি উঠেছিল এবং তর্ক বিতর্কের ঝড় উঠেছিল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের চ্যানেল পর্যন্ত একই দাবি করা হয় যে তাজমহলের ভেতরে ওই বন্ধ দরজাগুলোর পেছনে নাকি হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। কোনোভাবে জানা গেছে সত্যি কি তাই একটা মুসলিম রাজার তৈরি করা তাজমহলের বন্ধ দরজার পেছনে হিন্দু দেবদেবীদের মূর্তি? একরকম চাপে পড়েই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে স্পষ্টভাবে জানিয়ে দেয় ওই 22টা দরজার পেছনে কোনো ঘরই নেই। একটা লম্বা প্যাসেজে 22টা দরজা ছোট ছোট খোপে এমনি লাগানো আছে, এবং এর 1-2 সপ্তাহ পর সেই দরজাগুলো নাকি খুলেও দেওয়া হয় এবং পরিষ্কারও করা হয়। কিন্তু তাতেও মানুষের মনের কৌতূহল মেটে না। কিছু মানুষ এবং কিছু মিডিয়া হাউস এটা মনে করতে থাকে এটা শুধুমাত্র মানুষজনকে বোকা বানানোর একটা চাল ছিল, যাতে দেশের মধ্যে কোনো সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি না হয়। কারণ যদি সত্যি ওই 22টা দরজার পেছনে কিছু না থাকে, ওই 22টা দরজা যদি রহস্যময় নাই হয়ে থাকে, তাহলে কেন ওই 22টা দরজাকে এত বছর ধরে বন্ধ রাখা হলো? মানুষ ঢাকে সেখানেই যেখানে কোনো রহস্য থাকে, কোনো গোপনীয়তা থাকে। অবশেষে একসময় বাধ্য হয়ে আগ্রার ASI চিফ RK প্যাটেল ইন্ডিয়া টুডেকে সাফ ঘোষণা করে দেয় যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা সাধারণ মানুষের জন্য 22টা দরজার পেছনের আসল ছবি লাইভে পোস্ট করবে। কিন্তু সেই ছবিগুলো দেখার পরেও জনসাধারণ মানে কৌতূহল দেখা দেয়, এই ছবিগুলো কি সত্যি আসল ছিল? অন্যদিকে আরেক ঐতিহাসিক ডক্টর PN ওয়াক 1989 সালে তার লেখা একটা বই যার নাম তাজমহল দ্য ট্রু স্টোরি, এই বইটাতে অনেক প্রমাণ সহ জোরালো দাবি করেন যে তাজমহল নাকি যেখানে অবস্থিত সেখানে শাহজাহানের শাসনকালের অনেক আগে থেকেই তেজ মহালয় নামে এক শিব মন্দির ছিল। এটা মানুষের কাছে প্রচণ্ড শকিং ছিল যে আজকে তাজমহল যেখানে অবস্থিত সেখানে তেজ মহালয় নামে একটা শিব মন্দির ছিল। কতটা সত্যি নাকি শুধুই গুজব? 2000 সালে তার এই দাবি জোরালো করার জন্য তাজমহলের আশপাশ খুঁড়ে পরীক্ষা করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে আর্জি পাঠানো হয়। কিন্তু অবাক ব্যাপার, সুপ্রিম কোর্ট কিন্তু এই আর্জি সম্পূর্ণ রদ করে দেয়। তার কিছুদিন পর ASI স্পষ্ট করে জানিয়ে দেয় যে তাজমহলের শিব মন্দির হওয়ার কোনো প্রমাণ নাকি একেবারেই নেই, তাজমহল সম্পূর্ণ শাহজাহানের নির্মাণ। কিন্তু এখানেও একটা কোশ্চেন মার্ক থেকে যায়, এই যে যদি তা নাই থেকে থাকে তাহলে সেটার প্রমাণ কোথায়? আর কেন সুপ্রিম কোর্ট তাজমহলের আশেপাশে খুঁড়তে দিল না? তাজমহলের ভেতরে তো খোঁড়ার কথা বলা হয়নি, আশেপাশে খোঁড়ার কথা বলা হয়েছিল, তাহলে কেন সুপ্রিম কোর্ট এটাকে রদ করে দিল? ভূতত্ত্ববিদ এবং ঐতিহাসিকদের মতে তাজমহল শাহজাহানের সময়কালে যখন তৈরি হয় তার হিসেব করলে দাঁড়ায় মানে কত কোটি টাকায় তৈরি হয়েছিল, বর্তমানের 57 বিলিয়ন অর্থাৎ 6000 কোটি টাকার সমান। শুধু তাই নয়, তাজমহল যে সত্যিই বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের হয়ে ওঠে সেটা আমরা সবাই জানি। ভোর 4টের সময় তাজমহল কুচকুচে কালো থাকে, সূর্যাস্তের সময়ই তাজমহল হয়ে যায় মিষ্টি গোলাপি রঙের, দিনের বেলায় দুধের মতো সাদা, আর চাঁদের আলোতে সোনার মতো সোনালি হয়ে ওঠে সৌধ। এই রঙগুলো বদলানোর কারণ হলো তাজমহল যে পাথরগুলির সাহায্যে তৈরি করা হয়েছিল তাতে নাকি অনেক ধরনের খনিজ পদার্থের ব্যবহার রয়েছে, এবং এই খনিজ পদার্থগুলো এক এক আলোতে এক এক রঙের হয়ে যায়। আমাদের বর্তমান যুগের ভাষায় একে বলা হয় ন্যাচারাল লাইট শো। তাজমহলের এই অদ্ভুত বানানোর ধরন দেখে 1983 সালে তাজমহলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয়। তাজমহলের ভেতরে মুমতাজ এবং শাহজাহানের যে সমাধি ট্যুরিস্টদেরকে দেখানো হয়, অনেকে জানে না সেই সমাধি দুটো কিন্তু খালি। এবার প্রশ্ন হলো, তাজমহলের ভেতরে শাহজাহান এবং মুমতাজের কবর যদি খালি থেকে থাকে তাহলে আসল কবর দুটো কোথায় আছে? সেটার জন্য একটু পিছনে ফিরে যাওয়া যাক। মোগল ঐতিহাসিক RN নাথের লেখা থেকে জানা যায় মুমতাজের কবরটা মোট 3 বার জায়গা বদল করা হয়েছিল। মমতাজ মহলের মৃত্যুর পর সেখানে তাকে কবর দেওয়া হয়েছিল, এবং তারপর কাজের সূত্রে শাহজাহানকে আগ্রায় ফিরতে হয়। তখন তিনি মুমতাজের কবরটা সেখান থেকে নিয়ে আসেন আগ্রাতে, এবং কিছু বছরের জন্য বর্তমান তাজমহলের মধ্যেই একটা বাগানে মুমতাজের সমাধিস্থলটা ছিল। এরপর তাজমহল বানানো শেষ হওয়ার পর সেখান থেকে মুমতাজের কবরটা মহলের একদম নিচে অর্থাৎ মাটির অনেক গভীরে চিরকালের মতো রাখা হয়,
এবং তার ওপরে সমাধি বানানো হয়। শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেব তাকে মমতাজের কবরের পাশেই কবর দেওয়ার ব্যবস্থা করে। তো এই ছিল তাজমহল, একটা সময়ের প্রতিচ্ছবি। তাজমহলের সাথে জড়িয়ে থাকা এত অন্ধকার দিকগুলো আমাদেরকে শেখায় প্রেম যতই নিঃস্বার্থ হোক না কেন, ক্ষমতা আর লালসা যখন ইতিহাস লেখে তখন অনেক সত্যিই চাপা পড়ে যায়। এমন অনেক গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সবচেয়ে উজ্জ্বলময় সাদা আলোতে থাকা জিনিসেও কালো অন্ধকার লুকিয়ে থাকতে পারে। আর ইতিহাসকে শুধুমাত্র বাইরের রূপ দিয়ে নয়, জানতে হয় গভীরের লুকোনো সত্যগুলো দিয়ে। হয়তো সে জানাতেই লুকিয়ে আছে আমাদের আজকের শিক্ষা, যেখানে আমরা শুধু কি দেখছি সেটা নয়, কি লুকোনো আছে সেটাও শিখি। কিন্তু দিনের শেষে সমস্ত তর্ক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে যুগ যুগান্ত ধরে তাজমহল কিন্তু একটা জিনিসেরই পরিচয় বহন করে আসছে, ভালোবাসা, যেখানে সৌন্দর্যের ভেতরেও ইতিহাস বারবার কেঁদে ওঠে প্রতিদিন। তো এই ছিল পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে সবথেকে বড় আশ্চর্য, তাজমহল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে বলছি না, একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান, আমার ইনস্টাগ্রাম আইডি এই ভিডিও নিজের ডেসক্রিপশন দেওয়া আছে, চলে আসুন, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকবেন।